আমি দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের অমরপুরে কিন্তু রয়েছে দামোদর নদের ওপরে কিন্তু এই অস্থায়ী কাঠের সেতু। আর এই অস্থায়ী কাঠের সেতুই কিন্তু মারাত্মক ভয়ঙ্কর, দুদিকে রেলিং বিহীন। আর এর ওপর দিয়েই কিন্তু 4 চাকা সহ স্কুল পড়ুয়ারা সাইকেল নিয়ে যাতায়াত করছে এবং তার সাথে সাথে বাইক যাতায়াত করছে। দেখুন, যে কোনো মুহূর্তেই কিন্তু ঘটতে পারে বড় দুর্ঘটনা। এই গ্রামের একাধিকবার সাধারণ মানুষ তারা দাবি জানিয়েছিলেন প্রশাসনের কাছে, যাতে এই অস্থায়ী সেতু একটি কংক্রিট সেতুতে পরিণত হয়। কিন্তু দিনের পর দিন গড়ায় এই অস্থায়ী সেতু অস্থায়ী রয়ে যায়, কংক্রিট আর হয় না। তো বর্ষাকালে আমরা এখান থেকে পারাপার হতে পারি না, আমাদের খুবই বিপজ্জনক। এমনকি এই গত 6 মাস আগে একটা 4 চাকা ব্রিজের ওপর থেকে পড়ে গিয়েছিল। ঠিক আছে, তো মোটামুটি এখানে একটা দরকার, ব্রিজের একটা খুব দরকার। কিন্তু আমরা আশা রাখছি সরকারের কাছে, যাতে করে আমাদেরকে এখানে একটা কংক্রিটের ব্রিজ আমাদেরকে তৈরি করে দেয়। কংক্রিট ব্রিজ হলে তো কোনো সময় বর্ষাকাল, শীত, গ্রীষ্ম সবইতেই আমরা সবসময় যেতে পারি। আমাদের স্কুল টিচার তো আমাদের একটু অসুবিধা হয়। আমি এখানে শিয়ালিতে করি প্রাইমারি স্কুলে। শিয়ালি, পোড়া, মাঠশিয়ালি, অমরপুর বিমলা কৃষি বিদ্যালয়, বিমলা গার্লস স্কুল, যেগুলো আমাদের অমরপুরে আছে, স্বাস্থ্যকেন্দ্রও আছে, সেই জায়গাটায় আমাদের একটা পরিকল্পনা আছে, সেটা স্থায়ী সেতুর ব্যবস্থা। কারণ বর্ষার সময় বিশাল অসুবিধা হয়। একটা সেতু করতে গিয়ে একটা সরকারের অনেক টাকা খরচা হয়। এরকম অনেক সমস্যায় সারা পশ্চিমবঙ্গে আছে। আমরা দিয়েছি, তার একটা প্রাথমিকভাবে একটা মাপজোক হয়েছে। আমাদের পঞ্চায়েত গ্রামীণ মন্ত্রী, যিনি এই ব্যাপারটা দেখেন, বা সেই বিডব্লিউ দপ্তরকেও কিন্তু আমরা এই ব্যাপারে ওয়াকিবল করেছি। আশা করছি যে সরকার সদর্থক দৃষ্টি নিয়ে অন্যান্য বিষয়গুলো যেটা দেখছেন এই বিষয়টাও দেখবেন। আমার শহরের জন্য পূর্ব বর্ধমানের জামালপুরের অমরপুর থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।